10 বোঝা দুর্গা বলছে আমি একাই 100, ওর বাড়িতে যাব, ওকে পরীক্ষা করব, পরীক্ষা খেতে চাইবো, খেতে না দিতে পারলে অভিশাপ দিয়ে পালিয়ে আসবো। আমার স্বামী 5 বার প্রণাম করবে, আমি ছেড়ে দেবো? আমি 10 বোঝা দুর্গা, আমি ত্রিনয়নী। ভক্তমণ্ডলী, মা বাবা 10 বোঝা দুর্গা কার বাড়িতে পরীক্ষা করতে যাচ্ছে? মা অনুসূয়ার বাড়ি। এবার দেখুন, অনুসূয়া যখন বিয়ে হয়েছিল, তবে এখানে যারা বিধবা মায়েরা বসে আছেন তাদের জন্য একটা কথা বলি। আগেকার দিনে স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামী চিতায় জ্বলতে হতো, হ্যাঁ কি না বাবা, সতীদাহ। তা মায়েদের যারা বিধবা মা এখানে বসে আছেন তাদের জন্য একটা কথা বলি, সকালবেলা উঠে আপনারা প্রণাম করবেন কি ভগবানকে প্রণাম করবেন না করবেন আমার বলার দরকার নেই, সেটা আপনার ব্যাপার। কিন্তু সকালবেলা উঠে বিধবা মায়েরা একজন মানুষকে শুধু স্মরণ করবেন, তার জন্য আজকে আপনারা বসে বসে হরিনাম শ্রবণ করছেন, নাহলে স্বামীর সঙ্গেই আপনাকে মরে যেতে হতো। তিনি হলেন হুগলি জেলার মানুষ, রাজা রামমোহন রায়। আজকে তার জন্য আজকে আপনারা বসে বসে হরিনাম শ্রবণ করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, অনুসূয়ার যখন বিয়ে হয়েছিল তখন অনুসূয়ার ছোট 5 বছর বয়স। তখনকার দিনে বাল্যবিবাহ প্রথা ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাল্যবিবাহ প্রথা। তা তখনকার দিনে ছোটবেলায় বিয়ে হয়ে যেত। এমন সময় অনুসূয়ার মা বলছে, অনুসূয়া আজকে তোর বিয়ে? ও মা কি আনন্দ, আজকে আমার বিয়ে। মনে মনে ভালো, পুতুল খেলার মতো বিয়েটা একটা খেলা। রাত্রেবেলায় বিয়ে হয়ে গেল। সকালবেলা বলছে, অনুসূয়া পালকিতে যে বসে আছে তোমার স্বামী, স্বামীর হাত ধরে চলে যাও। অনুসূয়া তখন কাঁদতে কাঁদতে বলছে, মা আমি তো তোমাদের ছেড়ে যেতে পারবো না মা, আমি যে তোমাদেরকে ছাড়া যেতে পারবো না মা, তুমি আমাকে পাঠিয়ে দিও না মা। অনুসূয়া 5 বছরের মেয়েটা মায়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, মা আমি যে তোমাকে বড্ড ভালোবাসি মা, তুমি আমাকে পাঠিয়ে দিও না মা। মেয়েদের যত আবদার বাবাদের কাছে, অনুসূয়া ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি আমাকে পাঠিয়ে দিও না বাবা। অনুসূয়া পালকিতে যে বসে আছে তোমার স্বামী, স্বামীর হাত ধরে চলে যাও। 5 বছরের মেয়েটা কাঁদতে কাঁদতে স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলল, স্বামী গো আমি যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি তুমি আমার বাবাকে বলো না, আমার বাবা জানতে পারলে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। আজকে 5 বছরের মেয়েটা কাঁদতে কাঁদতে পালকিতে বসলো, পালকি দুলতে দুলতে যাচ্ছে। মেয়েটা ঘুমিয়ে পড়ল। নিজের ঘরে যখন এসেছে, অনুসূয়া কে? আমার বাবা কোথায়? তোমার বাবা তো তোমাদের বাড়িতে। আমার মা? তোমার মা তো তোমাদের বাড়িতে। ওগো না, তোমার বাবা হচ্ছে আমার দেবতা, তোমার মা হচ্ছে আমার দেবী, তুমি হচ্ছে আমার দেবতা। মায়েরা 5 বছরে মেয়ে কোথায় শিক্ষাটা দিল দেখুন। আপনারা বাড়িতে বাড়িতে MA পাস করা বউ নিয়ে এসেছেন, কি বাবা BA পাস করা বউ নিয়ে এসেছে। তারা গর্ভধারিণী মাকে বলে মা, বাপের বাড়ির বাবাকে বলে বাবা, শ্বশুরকে বাবা, শাশুড়িকে মা ভাবতে পারে না। কিন্তু 5 বছরে মেয়েটা বলছে তোমার বাবা হলো আমার দেবতা, তোমার মা হচ্ছে আমার দেবী। এখনকার বৌমারা শ্বশুর শাশুড়িকে দেবদেবী ভাবে? জোরে বলুন। অনুসূয়া প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্বামী পুজো করত। এখনকার মায়েরা স্বামী পুজো করে? আর এখনকার মেয়েদের যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। পুকুর ঘাটে জানিস? হ্যাঁ, বিবাহবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। হ্যাঁ, স্বামী নিন্দা করতে নেই, স্বামী নিন্দা শুনতে নেই। অনুসূয়া প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্বামী পুজো করতো। কেমন করে? নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম। তোমার চরণে প্রভু এই বিধান,
ছেলেরা যখন বিয়ে করতে যায় মাকে কি বলে যায়? দাসী আনে। ওইটা কাছে বলতো। দাসী হইয়ে সেবিব তোমার চরণ, দাসী হয়েছে বিব তোমারি চরণ, সত্যম শিবম সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, দাসী হয়েছে বিব তোমারি চরণ, দাসী হয়েছে বিব তোমারি চরণ। নম 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 ওম শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম। অনুষা প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্বামী পুজো করত। আজকে সেই বাড়িতে পরীক্ষা করতে আসছে কে? দশভুজা দুর্গা। কতদিন খাবো না? 14 দিন খেতে চাইবো, খেতে না দিতে পারলে অভিশাপ দিয়ে পালিয়ে আসবো। বাড়িতে কেউ আছো? আমি 14 দিনই কিছু খাইনি, দুটো খেতে দাও। অনুসা মনে মনে ভাবছে কে এলো রে বাবা, আবার বলছে 14 দিন খাইনি। আচ্ছা মা বাবা, একটা মেয়ে যদি 14 দিন কিছু না খাবে তার কণ্ঠস্বর তীব্র হবে না? হবে না? 14 দিন না খেলে চাচাতে পারবে? চিৎকার করতে পারবে? তাহলে দেব না হলে দেবী এসেছে পরীক্ষা করতে। একবার দরজাটা খুলে দেখি দেব না দেবী। অনুসা যেই দরজাটা খুলেছে, দুটো খেতে দাও। দাঁড়ান, চিৎকার করবেন না। আমার স্বামী হচ্ছে আমার সবচেয়ে বড় দেবতা। এখনো স্বামী সেবা হয়নি, আমি আপনাকে সেবা দেব না। জানো আমি কে? আপনি কে আমার জানার দরকার নেই। স্বামী হচ্ছে আমার সবচেয়ে বড় দেবতা। তবে দেখো আমি কে। ওমা অনুসুয়া কি করেছে? অনুসুয়ার সামনে যোগমায়া কি করেছে জানো? মুখ থেকে আগুন বার করে আগুনের গোলা বার করে ছুটছে অনুসুয়ার দিকে। অনুসুয়া ভয় খেয়ে স্বামীকে বলছে, স্বামী আমাকে খেতে চাইছে। খেতে দিকে যাও, তোমার যে সেবা হয়নি। স্বামীকে সেবা দিয়ে এবার যোগমায়াকে সেবা দিচ্ছে। বাড়িতে যা ছিল সব দিয়ে দিয়েছে। এবার কি দেবে মা? এবার কি দেবে? আপনি যদি মারাত্মক বিপদে পড়েন, আপনি কার কাছে গিয়ে কাঁদবেন? কার কাছে কাঁদবেন? মারাত্মক বিপদে পড়লে স্বামীর কাছে না, ঘরে যে তুলসী গাছ আছে তুলসী বৃক্ষকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরে 3 ফোঁটা চোখের জল তুলসী গাছে গোড়ায় ফেলবেন, বিপদ কোন দিকে চলে যাবে। ওমা নম নম তুলসী, ওমা কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব, ওমা এই অভিলাষী। ওমা নম নম তুলসী, কৃষ্ণ পেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওমা নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। দেবতার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, দেবতার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, দেবতার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, দেবতার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। নয়নে দিও সদাই গদ রাশি। ওমা নম নম তুলসী, হরি 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 বল। পেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওমা নম নম তুলসী, কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। অনুসয়া কি করলো? যেই মা তুলসীর কাছে কাঁদছে, এই যে মা তুলসী বলো, অনুসয়া বাড়িতে রন্ধন করে রেখে এসেছি, যা সেবা দিকে যা। শুনে রাখুন, ভগবানের দেওয়া ফুরোয় না, মানুষের দেওয়া কুলোয় না। এবার যা দিচ্ছে তাই খাচ্ছে তো। কে খাচ্ছে? দশভুজা দুর্গা। খাবার সময় কাকে স্মরণ করেন? ভোজনের সময় জোরে বলুন, ভোজনের সময় কাকে স্মরণ করেন? জনার্দন। রাস্তায় চললে বামনশৈব, শুতে যাবার সময় মানে ঘুমোতে যাবার সময় পদ্মনাভন চৈব। মনে থাকবে? হ্যাঁ, পদ্মনাভকে ডেকে মাথায় বালিশ দিতে হয়।
না বালিশে মাথা দিতে হয়? আচ্ছা যাই হোক, যেটা আচ্ছা শোনেন, ওই শুতে যাবার সময় যখন বালিশে মাথাটা দেবেন বলবেন পদ্মনাভ তোমাকে ডেকে শুনলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর সেন্টার যদি না খোলে, ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায়। যায় তো। একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। দুই ভাই, বড় ভাই যখন শুতে যাচ্ছে কার নাম করছে? পদ্মনাভ, পদ্মনাভ, পদ্মনাভ। মানে না ভাইটা আসতে বলছে, পদ্মটা জোরে বলছে, পদ্মনাভ, পদ্মনাভ, পদ্মনাভ। শুনিয়ে বলল। ছোট ভাইয়ের বউ কথাটা শুনে স্বামীকে বলছে, ও স্বামী, ও স্বামী, তোমার দাদা যখন শুতে যাচ্ছে তোমার বৌদির নাম কি? বলছে পদ্ম, পদ্ম, পদ্ম। না ভাইটা শুনতে পায় না তো, তিনবার পদ্ম বলেছে। তুমি তো আমার নাম করে কোনোদিনও শোও না, তুমি তো আমার নাম করে কোনোদিনও শোও না, তুমি আমার নাম করে শোবে? তা হবে কেন? আমার কথা বিশ্বাস হবে কেন? অন্য কেউ বললে তোমার বিশ্বাস হবে? হ্যাঁ মনে হয়? আমি যদি তোমাকে কানে শুনিয়ে দিই। এবার তারপরের দিনে দাদা যখন শুতে যাচ্ছে স্বামীকে বলছে, ও স্বামী তাড়াতাড়ি এসো, তোমার দাদা শুতে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এবার কানটা পাতো, ভালো করে কানটা পাতো, ভালো করে পাতো না, পাতো না ভালো করে। কি বললো? কি বললো? বললো তো পদ্ম, পদ্ম বললো তো। এবার তুমি আমার নাম করে শোবে। এর বইয়ের নাম ছিল ফেতি। শুতে যাবার সময় কি বলছে? ফেতি না বলছে, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন से রাধে রাধে বৃন্দাবন से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে निधुवन से রাধे রাধে निधुवन से রাধे রাধে श्यामकुंज से রাধে রাধে श्यामकुंज से রাধे রাধে राधाकुंज से রাধে রাধে राधाकुंज से রাধে রাধে राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। ওমা যা দিচ্ছে সব খেয়ে নিয়েছে। 10 বোঝা দুর্গা বলছে ওর স্বামী আছে বলে ওকে কায়দা করতে পারিনি, একবার না পারলে দেখো শতবার। ও স্বামী যখন থাকবে না ওকে আমি আবার পরীক্ষা করতে আসবো। আমার স্বামী 5 বার প্রণাম করেছে, ওকে আমি ছেড়ে দেবো? ওমা 10 বোঝা দুর্গা কি করেছে? বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছে, বৃক্ষের তলায়। আর এদিকে অনুসুয়া স্বামী বলছে, অনুসুয়া বলো স্বামী, কাষ্ঠ বারন্ত, কাঠ কাটতে যাব, কুড়ালটা দাও। মেয়েদের বাড়িতে যদি বিপদ আসে মেয়েরা আগে জানতে পারবে। মেয়েদের ডান চোখ কামলে জানবেন আপনার বাড়িতে বিপদ অবধারিত। অনুসুয়া যখন কুড়ালটা হাত দিয়েছে, ডান চোখটা কাঁপছে কেন আমার? এ কি আমার সর্বাঙ্গ কাঁপছে কেন? তাহলে আমার স্বামীর বিপদ হতে পারে। স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী তোমাকে তোমাকে কাঠ কাটতে যেতে হবে না স্বামী। অনুসুয়া আমাকে কাঠ কাটতে যেতেই হবে, দাও কুড়ালটা দাও। অনুসুয়ার কাছ থেকে কুড়ালটা নিয়ে স্বামী কাঠ কাটতে চলে গেল। 10 বোঝা দুর্গা বলছে, এই তো সুযোগ। ওর স্বামী যখন মাথায় কাঠ কেটে নিয়ে আসবে, ও স্বামী শরীরের ভেতর প্রবেশ করব। স্বামীর শরীরটাকে দুর্বল করে দেব। তে মাথানির মাথায় একজন বসে বসে সাধু বাবা তপস্যা করছে, ওর স্বামীর শরীরটাকে দুর্বল করে দিয়ে চোখটাকে অন্ধ করে দেব। আর মাথায় থাকবে কাঠ, চোখে দেখতে পারবে না, শরীর দুর্বল। যেই সাধু বাবাকে আঘাত করবে সাধু বাবা অভিশাপ দেবে। 1 মাস পর সূর্য উদিত হওয়ার সাথে সাথে হবে অকাল মৃত্যু, আর গোটা শরীর কুষ্ঠ ব্যাধিতে পূর্ণ হয়ে যায়। তাই হলো মা, তাই হলো
পত্রিমণি মাথায় কাট কেটে নিয়ে আসছে। এ কি আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার শরীরটা দুর্বল লাগছে কেন? চোখে দেখতে পাচ্ছি না কেন? যেই সাধু বাবাকে আঘাত করলো, ওরে কে আঘাত করলি আমায়? ওরে পাপিষ্ঠ মোলাকার, কি হয়ে গেল আমার বাধা? প্রকৃত যদি আমি সাধু বাবা হয়ে থাকি, আমি তো অভিশাপ দিলাম 1 মাস পর সূর্য উদিতার সাথে সাথে হবে তোর অকাল মৃত্যু। বলো না, বলো না, গোটা শরীর তোর কুষ্ঠ ব্যাধিতে পূর্ণ হয়ে যা। বলো না, বলো না, সাধু বাবা, বলো সাধু আমি চোখে দেখতে পারি না, আমি চোখে দেখতে পারি না। সাধু বাবা, আমাকে অভিশাপ দিও না, আমি চোখে দেখতে পাই না, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলো না মন আমার, মনে করে বলো না সাধু বাবা, অভিশাপ দিও না সাধু বাবা। মন করে বলো না সাধু বাবা, অমন করে অভিশাপ দিও না সাধু বাবা। বলো না, বলো না, বলো না, অমন করে বলো না। অনুসুয়া আমার অনুসুয়া, একই স্বামী তোমার আঙুলগুলো বেঁকে গেছে কেন? অনুসুয়া, আমার 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 গোটা শরীর কুষ্ঠ হয়েছে, সাধু বাবা অভিশাপ দিয়েছে 1 মাস পর আমি মারা যাব। অনুসুয়া, স্বামী তোমাকে আমি বলেছিলাম কাঠ কাটতে যেতে হবে না, তুমি তাই গেলে। তবে একটা কথা মাথায় রাখো স্বামী, যার কেউ নেই তার ভগবান আছে, আর যার ভগবান নেই তার কি আছে? কি বাবা? যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার আছে ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবি রই। আমার তো আমি বলা সত্য তুমি গেলে, তোমার কুষ্ঠ হয়েছে, আমি তোমাকে নিয়ে তীর্থ 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 ভ্রমণ করব। ভগবানকে চাইব না যে আমার স্বামীকে ভালো করে দাও, ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে লাগাবো, দেখি তোমার কুষ্ঠ ভালো হয় কি না। মাগো, ভক্তি রাজ্যে দাঁড়িয়ে 3টে জিনিস বড়। কি কি? প্রথমেই বলেছি ভক্তের চরণ ধুলি, ভক্তের পাদধৌত জল, ভক্তের উচ্ছিষ্ট, এই হচ্ছে ভক্তি রাজ্যে 3 মহাবল। দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয়, মানুষ ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না? কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু কানু। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো হরি 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 মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। ওরে ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেঘেছিলেন নন্দন নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
আবার মধুর 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 হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে আবার গঙ্গা পবিত্র হয় আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা এই তো বোঝের ধুলা এই তো বোঝের ধুলা। স্বামীকে মা একটা কাঠের ঠেলা গাড়িতে বসিয়ে ঠেলতে ঠেলতে চলেছে কাশীধাম। স্বামীর গা দিয়ে পুঁজ রক্ত ঝরে পড়ছে, আঙুলগুলো বেঁকে গেছে। সেই সময় অনুসুয়া যাচ্ছে কাশীধাম। চলে রে অনুসুয়া মা চলে রে অনুসুয়া মা চলে রে অনুসুয়া মা আমি প্রাণে ভিক্ষা করে সর্বতীর্থে ঘুরে ঘুরে স্বামী প্রাণ ভিক্ষার তরে সর্বতীর্থে ঘুরে ঘুরে চলে রে হে অনুসুয়া মা চলে রে অনুসুয়া মা হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে চলে রে হে অনুসুয়া মা চলে রে অনুসুয়া মা অনুসুয়া মা অনুসুয়া মা অনুসুয়ার স্বামী কদিন বাদ মারা যাবে মা? দেখতে দেখতে 28 দিন পেরিয়ে গেল। আর মাত্র দুদিন, আর মাত্র দুদিন। সেই সময় অত্রিমুনি বলছে অনুসুয়া, কথা বলতে গেলে মুখ দিয়ে কাঁচা কাঁচা রক্ত বেরোচ্ছে। অনুসুয়া আমি বড় আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু একটু জল দাও। স্বামী স্বামী তোমার পিপাসা পেয়েছে, আমি এক্ষুনি জল আনছি। অনুসুয়ার কাশীধাম থেকে অন্য ধামে যেতে গিয়ে ভুল পথে পা দিল আর রাজস্থানের মরুভূমিতে এসে দাঁড়ালো, যেখানে জল চাইলে জল পাওয়া যায় না। সেই জায়গায় অত্রিমুনি কাঁচতে কাঁচতে কাঁচা কাঁচা রক্ত বেরোচ্ছে। সেই সময় বলছে আমাকে একটু জল দাও। স্বামীর শেষ আশা পূর্ণ করবে বলে অনুসুয়া জল আনতে গিয়ে দেখছে জল নেই, বালিতে চিকচিক করছে। এ শব্দের অর্থ হলো মরীচিকা। মরীচিকা শব্দের অর্থ হলো ভুল দেখা। দেখবেন দুপুরবেলা পিচ রাস্তার উপরে তাকিয়ে দেখবেন, মনে হচ্ছে যেন পিচ রাস্তার উপরে জল ঢেলে দিয়েছে। লক্ষ্য করে দেখবেন, এই শব্দের অর্থ হলো মরীচিকা। মরীচিকা শব্দের অর্থ হলো ভুল দেখা। অনুসুয়া কাছে গিয়ে দেখছে জল নেই। আর সেই সময় তান্ত্রিক সাধুর বেশ ধারণ করলো কে?
যোগ মায়া। সাধু বাবা আপনার কোমণ্ডলী থেকে একটু জল দেবে, জল আছে দেবেন? শোনো বালা, তুমি জল দিবে, আমি জল দিব, লেকিন স্বামী স্বামী বলে তোমাকে জল দিবে না। বলো বলো বলো, তুমি জল দিবে বলো। যে জল স্বামী সেবে লাগে না সেই জল অনুসুয়া গ্রহণ করে না। তাহলে শোনো, এই মন্ত্রপুত কুড়াল নাও, এই কুড়ালটা দিয়ে যদি ডান পাটা কেটে দিতে পারো, ডান পাটা কেটে দিলে যতটুকু রক্ত বেরোবে ওই রক্তটাই জল হয়ে যাবে, ওই জলটাই তুমি তোমার স্বামীর মুখে দেবে। কিংবা ডান পাটা কেটে দিলে স্বামীর কাছে যেতে পারবে বাবা? দেখতে দেখতে 30 দিন পূর্ণ হতে মাত্র আর 2 ঘন্টা বাকি। সঙ্গে সঙ্গে অনুসয়া বলে দিন মন্ত্রপুত কুড়াল দিন। যেই ডান পাটা কেটে দিল, খণ্ডিত কইল তার দক্ষিণী চরণ, দক্ষিণে চর ধীরে ধীরে হলো তার শরীরে কাঁপন, শরীরে কাঁপ। ডান পাটা যেই কেটে দিল, ডান পাটা কেটে দিতে রক্ত বেরুচ্ছে, একটাই মাত্র বস্ত্র, সেটাকে শতছিদ্র, সেটাকে দ্বিখণ্ডিত করে কেটে ডান পা থেকে রক্তটা জল হয়ে যাচ্ছে, জলটাই নিচ্ছে। বাঁ পায়ের উপরে ভর দিয়েছে, ডান পায়ের উপরে ভর দিতে পারলো না। আমি যাব কি করে আমার স্বামীর কাছে? সেই সময় একজন এসে দাঁড়ালো, স্বয়ং ভগবান। অনুসুয়া, যতক্ষণ না স্বামীর কাছে পৌঁছাতে পারছ ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রীহরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রীহরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রীহরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রীহরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। অনাথের নাথ তুমি, দিনের দয়া রক্ষা করো তুমি জগৎপতি। অনাথের নাথ তুমি, দিনের দয়া রক্ষা করো তুমি জগৎপতি। অনাথের নাথ তুমি, দিনের দয়া রক্ষা করো তুমি জগৎপতি। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রীহরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রীহরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। অনাথের নাথ তুমি, দিনের দয়াল রক্ষা করো তুমি জগৎপতি। অনাথের নাথ তুমি, দিনের দয়া রক্ষা করো তুমি জগৎপতি। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রীহরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ও স্বামী, স্বামী, আমি তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি স্বামী। ও স্বামী, এনো। এ কি, আমার স্বামী কথা বলছে না কেন? আমি তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি স্বামী। স্বামী তুমি কথা বলো, স্বামী তুমি কথা বলো, স্বামী, স্বামী তুমি সাড়া দাও। আমি তোমার জন্য একটা পা কেটে
অনুসুয়া, এই তো এই তো আমার স্বামী কথা বলেছে। নাও নাও নাও, হাঁ করো, আমি তোমার মুখে জলটা। অনুসুয়া, যে স্বামী কয়েক মিনিট আর বাঁচবে, সেই স্বামীর জন্য তুমি একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এলে। আমি স্বামী হয়ে তোমাকে একটিবার আমি প্রণাম করতে চাই। কি বললে স্বামী? ঠিক, কানে শোনা মহাপাপ। স্ত্রী স্বামীকে প্রণাম করবে, তার জায়গায় তুমি বলছো স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে প্রণাম করব। যে স্ত্রী স্বামীর জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে আসে, যে স্বামী 2 মিনিট বাদ মারা যাবে, সেই স্ত্রী স্বামীর জন্য এত কিছু করতে পারে, আমি স্বামী হয়ে তোমাকে একটিবার প্রণাম করতে পারি না? কি গো মা, স্বামী হয়ে স্ত্রীকে কেউ প্রণাম করেছিল? একজন করেছিলেন। কে? রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে কেন প্রণাম করেছিলেন? নিজের স্ত্রীকে জানতে পেরেছিলেন, নিজের স্ত্রীকে বুঝতে পেরেছিলেন। স্বামী, তুমি রামকৃষ্ণ নও, আমি শারদাও নেই। প্রকৃত যদি আমি সতী নারী হয়ে থাকি, বাঁ হাতটা তোমার বক্ষে রাখলাম, আর ডান হাত দিয়ে সূর্যকে আমি স্তব্ধ করে দিলাম। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। হাতের শাখা সিঁদুর সিঁদুর মুছে দিও না, আমার স্বামী মৃত্যু তুমি দিও না। হাতের শাখা স্মৃতির সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। সূরজ দেবতা, তুমি একদিন তুমি একদিন বাদে ওঠো। আচ্ছা মা, সূর্য উঠেছে? কেন ওঠেনি? ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে তো, উঠবে কি করে? এখন ইন্দ্র নারদকে বলছে, ও নারদ, নারদ, এই সূর্য উঠছে না কেন বলতো? হ্যাঁ হ্যাঁ, এর জন্য তাই অনুসুয়া। তাহলে আমরা এক কাজ করি না, আমরা সমস্ত দেবতারা নারায়ণের কাছে যাই, নারায়ণ যা পারে করবে। কি গো, হেডমাস্টারের কাছেই যেতে হবে তো? তার সমস্ত দেবতারা কি করেছে। আচ্ছা মায়েদের একটা কথা বলি। আচ্ছা মা, বলুন তো, আমাদের মনোভাবটা, আমাদের কলিযুগের মানুষের মনোভাব ভালো না খারাপ? জোরে বলুন। তাহলে নিজেরাই বলছেন খারাপ। একটা নায়কের নাম করুন তো মা। বলুন বলুন। নায়ক, অনেকগুলো নায়ক আছে, একটা নাম করুন। মিঠুন চক্রবর্তী। বাহ রে বাহ। আচ্ছা নায়িকার নাম করুন। নায়িকা, নায়ক যদি মিঠুন চক্রবর্তী হয়, নায়িকাটা কে? হ্যাঁ জোরে বলুন গো, মন দেখিনি? আরে বাপ রে বাপ। আচ্ছা মা, এরা কি প্রকৃত নায়ক নায়িকা? প্রকৃত নায়ক কে? না, প্রকৃত নায়ক হলো বিনয় বাদল দীনেশ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। প্রকৃত নায়িকা কে? মাতঙ্গিনী হাজরা, যারা 100 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সমাজ তাদিদিকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি 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 টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, জগৎ তাদিদিকে নায়িকা বানিয়ে দিল। এটা কি গৌরাঙ্গের দেশ? এটা কি নিতাইয়ের দেশ? কোথায় পড়ে আছি আমরা? হিন্দু জাগো,
আর ঘুমিয়ে থেকো না। সনাতন ধর্মে দীক্ষিত তুমি, একবার জেগে উঠে দেখো বেলা অনেক গড়িয়ে গেছে, কবে হরিনাম ভজবে, কবে হরিনাম জপব, মরে গেলে তো হরিবোল হয়ে গেলাম। তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ যে ধারণ করে এলাম, কি ভালো কাজ করলাম? শুধু মন্দ কাজই করে গেলাম? হ্যাঁ, শুধু মন্দ কাজ করলাম না। মন্দ কাজগুলোকে ত্যাগ করো, আসল কর্ম করো, সৎসঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ব্রাহ্মণ সঙ্গ করো। কিন্তু এগুলো আমরা করলাম না। সমস্ত দেবতারা নারায়ণের কাছে যাচ্ছে। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী, জাগো জাগো জাগি তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী, জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী, জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সমস্ত দেবতারা নারায়ণের কাছে এসে বলছে, প্রভু এই যে সূর্য উদিত হলে, সূর্য যদি উদিত না হয় মুনিকুল ঋষিকুল গন্ধর্বকুল সবকুল অন্ধকার, বলে এই জন্য দায়ী কে? অনুসূয়া। তোমরা যে যার জায়গা চলে যাও, যা করার আমি করছি। নারায়ণ কি করেছে মা? একটি বালকের বেশ ধরেছে, বালকের বেশ। অনুসূয়ার কাছে এসে বলছে, মা ও মা, মা গো ডান হাতটা সরিয়ে নাও, সূর্যকে উদিত হতে দাও। কে তুমি? কি নাম তোমার? আমার নাম মধুসূদন। মধুসূদন? আচ্ছা বাবা মধুসূদন, আমি যদি ডান হাতটা সরিয়ে নিই, সূর্য উদিত হলে আমার স্বামী মারা যাবে। তোমাকে যদি হীরা জহরত মণিমাণিক দিই, স্বামীর থেকে বড় হতে পারে হীরা জহরত মণিমাণিক? জোরে বলুন। আমি যদি আপনাকে বলি 5 লাখ টাকা দেবো, স্বামীটাকে ছেড়ে দাও, দেবে? টাকা লাগবে না, এমনিই ছেড়ে দেবে। শোনো বাবা মধুসূদন, তুমি আমাকে কি বলে ডাকলে? মা। আমি তোমাকে কি বলে ডাকলাম? বাবা। তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি দাঁড়ালো? মা আর ছেলে। মা আর ছেলে। এবার বলো বাবা মধুসূদন, কোনো ছেলে কি চায় তার মা বিধবা হোক? না। নারায়ণ মনে মনে ভাবছে আমি নিজের জালে নিজেই ফেসে গেছি। ও মা, তুমি ডান হাতটা সরিয়ে নাও, তোমার স্বামী মারা যাবে। যদি তোমার স্বামীর প্রাণ আবার ফিরিয়ে দিই? বাবা মধুসূদন, কিছুক্ষণের জন্য সূর্যকে স্তব্ধ করে দিয়েছি বলে মণিকুল ঋষিকুল সবকুল অন্ধকার, আর আমার স্বামীর যদি প্রাণ ফিরে না আসে, চিরকালের জন্য আমি সূর্যকে আমি স্তব্ধ করে দেব। সাধু বাবা যে অভিশাপ দিয়েছিল, সাধু বাবা সূর্য উদিত হয়েছে। হ্যাঁ হয়েছে। অনুসার স্বামী মারা গেছে। হ্যাঁ মারা গেছে। ওর স্বামীর প্রাণ আবার ফিরিয়ে দিতে হবে, স্বামী প্রাণ আবার ফিরিয়ে দিতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা অনুসার স্বামীর প্রাণ ফিরে পেল, নারায়ণ ফিরিয়ে দিল। অনুসূয়া কি করেছে? তার সুস্থ স্বামীকে নিয়ে ঘরেতে চলে এলো। এখানে 3 দেবী, কে কে?
হ্যাঁ, তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভোলানাথের বড় সাজ জেগেছে, আমি একটু এঁটো খাবো। কেন এঁটো খাবো? আমার গলায় একটা জ্বালা আছে। ভোলানাথের গলায় জ্বালা নেই? গরম পান করেছিল না সমুদ্র মন্থনের সময়, বিষটা করেছিল তো, গলার জ্বালাটা নিবারণ হবে অনুসার যদি এঁটো খাই। তাই তিন দেবতা কি করেছে, ভোলানাথকে নিয়ে অনুসার বাড়িতে এসে বলছে, ও মা, আমাদের বুড়োটা বড় সাজ জেগেছে, তোমার একটু এঁটো খাবে। বসে পড়ো। বসে পড়বো? বসে পড়েছে। এমন সবাই যেই সেবা দিয়েছে, ভোলানাথ তখন উঠে দাঁড়িয়ে বলছে, খাবো না খাবো নাই আমি তোমার পাতের অন্ন, খাবো না খাবো নাই আমি তোমার পাতের অন্ন। না না খাবো না খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না খাবো না আমি তোমার পাতের অন্ন। না না খাবো না খাবো না আমি তোমার পাতে অন্ন, খাবো না খাবো না আমি তোমার পাতের অন্ন। কেন খাবে না? বিবস্ত্রা হয়ে বিবস্ত্রা হয়ে বিবস্ত্রা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্ত্রা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্ত্রা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার হাতের অন্ন। না না খাবো না, না না খাবো না, না না খাবো না, না না খাবো না। বুড়োটা কি বললো মা? কি বললো? বিবস্ত্রায় সেবা দিতে হবে। আমি তাই দেব, আমি বিবস্ত্রায় সেবা দেব। অনুসা কি করলো জানো? ব্রহ্মাকে বলছে, এই ব্রহ্মা, ব্রহ্মা এই তোর কমণ্ডলী থেকে জলটা একটু দে তো। ব্রহ্মা কি করেছে? কমণ্ডলী থেকে জলটা নিয়ে এই নারায়ণের মাথায় ছিটি দিয়েছে। 3 বৎসরের ছেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাথায় যে ছিটি দিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 বৎসরের ছেলে নিজের মাথায় ছিটি নিল, নিজেও 3 বৎসরের, 4 বৎসরের মেয়ে। এবার বলুন মা, 4 বৎসরে একটা মেয়ে 3 বৎসরের 3টে ছেলেকে যদি বিবস্ত্রের সেবা দেয়, জগতে কেউ কিছু ভাববে? 3টে দেবতাকে সেবা দেওয়ার পর 3 বৎসর বয়স তো, দোলনাতে দোলাচ্ছে, ঘুম পাড়াচ্ছে। এখানে এখানে ভোলানাথের স্ত্রী দশভুজা দুর্গা বলছে, আমাদের বুড়োটা গেল কোথায়? গেল কোথায় বলো? আমাদের বুড়োটা গেল কোথায়? বুড়োটা গেল কোথায়? সাবিত্রী শোন, তোর স্বামী কোথায় গেছে বলে গেছে? আমার স্বামী, হ্যাঁ, আমার স্বামী বলে যায় না। সে আবার কি? আমিও বলে যাই না, সেও বলে যায়। সে আবার কি? ইংরেজি কথা বলছিস কেন তুই? ও এ লক্ষ্মী, তোর স্বামী কোথায় বলে গেছে? কোথায় গেছে রে? জোরে বল। এঁটো খেতে গেছে। এঁটো খেতে গেছে। ওগো 3 দেবী এক স্থানে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একখানে দাঁড়াইয়া হরি ভাবে, বল। 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, মনের বেদনায় আর বলিতে নারী পারে, মনের বেদনায় আরে বলিতে নারী পারে। মানি না 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 মানি না, অনুশ্বাসতি মানি না মানি না, অনুশ্বাসতি মানি না মানি না, অনুসুয়া সতী মানি না মানি না। 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, 3 সতী একখানে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একখানে দাঁড়াই। আমি মানি না মানি না মানি না মানি না, মানি না মানি না মানি না মানি না, অনুশ্বাসতি মানি না মানি না, অনুসুয়া সতী মানি না মানি না। 3 দেবী একখানে মায়েরা এখানে কি করেছে দেখো, দশভুজা দুর্গা অনুসার কাছে গিয়ে বলছে, ও মা, বলছে আমাদের ওগুলো কোথায় গেল? প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাতটাকে ঘুরবে, প্রণাম করবেন, হাতটাকে উল্টে দিতে হয়। আমাদের এই দিকটা শুদ্ধ, এই দিকটা শুদ্ধ, এই দিকটা শুদ্ধ নয়, হাত উল্টে দিতে হয়।
প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, মা বাবা বলছে আমাদের ওগুলো কোথায় গেল? বলছে, বলতে পারি না পতি হ্যাঁ আমাদের পতিগুলো কোথায়? ওই যে দোলনায় দুলছে আমার এত লম্বা চওড়া বউ, আমাদের পতিগুলো এইটুকু কেন? ইটও খেতে চেয়েছিল ওই জন্য। হ্যাঁ ইটও খেতে চেয়েছিল। একটু হ্যাঁ শোন, এই বলছি যে আমাদের পতিগুলো আগের মতো ফিরিয়ে দাও। আবার কমণ্ডলী থেকে জল নিয়ে তিন দেবতার গায়ে যে ছিটি দিচ্ছে, তিন দেবতা প্রমাণ হয়ে গেছে। নিজের গায়েও ছিটি নিল, নিজেও প্রমাণ হয়ে গেল। এবার দেখুন, আচ্ছা বলুন তো মা, অনুসূয়া নারদের কাছ থেকে প্রথমবার কি চেয়েছিল? জোরে বলুন। অনুসূয়া নারদের কাছ থেকে প্রথমবার কি চেয়েছিল? স্বামীর কোলে মাথা রেখে, জানো এখানে কোন কোন মা স্বামীর কোলে মাথা রেখে মরতে চায়? হাত তোলো তো। সবাই স্বামীর কোলে মাথা রেখে মরতে চায়। সকলের মনোবাসনা পূর্ণ হোক। এদিকে
সম্মাতারা শেষা সম্মিয়াতে সুন্দরী পরাপরানাং তমেব পরমেশ্বরী ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সত্তারূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে নমস্তুতে পুনমি বরোদা অঝরায় অতুলা পুনমি বরোদা অঝরায় অতুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগমা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো মা জাগো তুমি জাগো। সুরদ রাজা যোগমায়া তপস্যা করল। যোগমায়া সন্তুষ্ট হয়ে বলছে, সুরত তোর তপস্যায় আমি সন্তুষ্ট। বলে, মা গো তুমি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছ? না, তুই তোর তপস্যা সন্তুষ্ট, তবে একটা কাজ করলে আমি আরও সন্তুষ্ট হতাম। কি কাজ করলে মা? তোকে লক্ষ পশু বলি দিতে হবে। কি করতে হবে মা? লক্ষ পশু বলি দিতে হবে। সুরদ রাজা মনে মনে ভাবলো যে লক্ষ পশু বলি যখন যোগমায় বলেছে দিতে, আমি কেন দিতে পারি না? আমি তো রাজা। প্রজাদিকে বললো ছাগগুলোকে ধরে নিয়ে এসো, লক্ষ পশু বলি দেব। প্রজারা কি করেছে? 1 লক্ষ ছাগগুলোকে ধরে নিয়ে এসে মায়ের সামনে বলি দিচ্ছে। 1 লক্ষ পশুর আত্মা বলছে, সুরত আমরা তোমার কাছে কোনো অন্যায় করিনি, মায়ের সামনে বলি দিলে আমরা তোমায় ছাড়ব না। 1 লক্ষ পশুর আত্মা কি করলো? সুরদ রাজার পিছনে ধাবিত হলো, মেরে দেবে বলে। সুরদ রাজা ভয়ে নারায়ণের কাছে এলো। নারায়ণ বলছে, তোমাকে যোগমায় বলেছে লক্ষ পশু বলি দিতে, তোমার মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। আমি কিছু করতে পারবো না, তুমি ভোলানাথের কাছে যাও। ভোলানাথ তো একই কথা বললো, মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। তুমি ভুল করেছো, তুমি মনের লক্ষ পশু বলি না দিয়ে তুমি ছাগ বলি দিয়েছো। আমি কিছু করতে পারবো না, তুমি ব্রহ্মার কাছে যাও, সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা বললো সুরত তুমি তো ভুল করিয়েছো, তাহলে এক কাজ করো, এই ছাগেদের আত্মা থেকে উদ্ধার হতে গেলে, মুক্তি পেতে গেলে তোমাকে বৃক্ষকুলে জন্ম নিতে হবে। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলো? কমণ্ডল থেকে জল নিয়ে সুরদ রাজার গায়ে যেই ছিটি দিল, সুরদ রাজা বৃক্ষ রূপে দাঁড়ালো, খেজুর গাছ রূপে। তখন ওই ছাগের আত্মাগুলো, এই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনুন, সেই ছাগের আত্মাগুলো সুরদ রাজার ওই খেজুর গাছের গোড়ার কাছে এসে বলল, সুরদ আমাদের ভয়েতে তুমি বৃক্ষরূপে জন্ম নিলে, আমাদের ভয়ে তুমি বৃক্ষকুলে জন্ম নিলে, খেজুর গাছ রূপে জন্ম নিলে। শোনো, এখন আমরা পশু আছি, যেদিন আমরা মনুষ্য জন্ম গ্রহণ করব, যেদিন মানবকুলে জন্ম নেব, আমরা অভিশাপ দিলাম তোর গলায় ছুরি বসাবো, আর দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। তাহলে দুটো অভিশাপ দিল। প্রথম অভিশাপ কি দিল? যেদিন মনুষ্য জন্ম গ্রহণ করব তোর গলায় ছুরি বসাবো। খেজুর গাছের গলায় ছুরি বসায় না কি বাবা? খেজুর গাছের রস হয় না? আর দ্বিতীয় অভিশাপ কি দিল? দেহের মলত্যাগ তো, আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। তাহলে অভিশাপটা দিয়েছিল কারা? ছাগরা, মানে পাঁঠা ছাগলগুলো। সেই থেকে খেজুর ফল কলিযুগে আঁশ ফল হয়ে গেল, এই অভিশাপটা দিয়েছিল বলে। সেই জন্য মহাপ্রভুর ভোগে, নারায়ণের পূজায়, কৃষ্ণের পূজায়, শিবের পূজায়
খেজুর দিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে তত্ত্বটা বললাম, এই যে কিছুক্ষণ পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে? পঞ্চপ্রদীপ নিয়ে ব্রাহ্মণরা আরতি করে রেখে দেয় তো, আর সেই পঞ্চপ্রদীপের তাপ চোখে মাথায় বুকে আমরা দিই তো। কেন দিই? এই 5টা প্রদীপকে দেখুন, এই তত্ত্বটা দেখুন। হর পার্বতীর যখন মিলন হয় হিমালয়ের পাদদেশে, হর পার্বতীর হিমালয়ের পাদদেশে মুনি ঋষা পৌঁছে দেয়। হর পার্বতী মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল। দেবাদিদেব মহাদেবের শক্তি, বীজ শক্তি সর্বনে পড়ল। হর পার্বতী মিলন থেকে যখনই ছাড়াছাড়ি হয়ে গেল, দেবাদিদেব মহাদেবের শক্তি, বীজ শক্তি সর্বনে পড়ল। তার থেকে একটা সন্তানের জন্ম হলো, যার ছিল 6টা মাথা 1টা দেহ। ছেলেটার নাম রাখলো সরানল। কি নাম রাখলো বাবা? সরানল। মুনিরা অন্তর্ধান করে জানতে পারলে এটা কার সন্তান? মুনিরা অন্তর্ধান করে জানতে পারলে এটা তো ভোলানাথের সন্তান। ভোলানাথকে বলছে, ভোলানাথ, সরবনে তোমার সন্তানকে পেয়েছি, 6টা মাথা 1টা দেহ, এর নাম রেখেছি সরানল। বলছে না, আজ থেকে নাম সরানল নয়, আজ থেকে নাম হবে দেব সেনাপতি কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? 6টা। আর দেখছি কটা? 1। 5টা মাথা গেল কোথায়? কি করে হলো? ইন্দ্রের যজ্ঞে আহুতি দেবে বলে 60,000 শিশু, রাসলীলাতে পাওয়া যায় তত্ত্বটা। একটা আঙ্গুলের মতো ছেলেরা মাথায় করে কাঠ নিয়ে যাচ্ছে। কার্তিক দেখে হেসেছিল। একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। কার্তিক বলছে, 60,000 শিশু বলছে, কার্তিক একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। আমরা অভিশাপ দিলাম, তোমার ওই 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ুক। যখনই 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ছে, কার্তিক বলছে 5টা মাথা মর্তের মাটিতে গড়াগড়ি যাবে না। 5টা মাথা মর্তের মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পঞ্চপ্রদীপের জন্ম হবে। আর ওই পঞ্চপ্রদীপ সমস্ত দেবতা চরণে আরতি করে যখন রেখে দেবে, তোমার যে মাথাগুলো খসে পড়লো, কাঁদবার কেউ নেই, মর্তের ভক্তরা কাঁদবে না। তোমার ওই পঞ্চপ্রদীপের তাপ চোখে মাথায় বুকে দিয়ে তোমাকে সমবেদনা জানাবে। আর পঞ্চপ্রদীপের তাপ কেউ যদি নিতে পারে, তার শরীর থেকে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। 5টা প্রদীপের কি কি নাম? 5টা প্রদীপের নাম হলো সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন। মনে রাখবে? কি কি বললাম? হ্যাঁ, ব্রহ্মা বলো। ব্রহ্মা, এদিকে শোন। বিয়ে দাদা করেছিস? তোর বইয়ের নাম কি? বইয়ের নাম সাবিত্রী। এখানে 3টে বইয়ের মধ্যে তোর বউ কোনটা? ওই তো খুঁটিতে হেলান দিয়ে চলো। ও সাবিত্রী বৌমা, জয় মা। ব্রহ্মা ছেলের পাশে দাঁড়া, ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও, ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও, নয়ন ভরে দেখবো আমি, ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও, নয়ন ভরে দেখবো আমি, ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও। এই পেট ফোলা ভোলা, তুইও তো বিয়ে থা করেছিস, তোর বইয়ের নাম কি? দুর্গা দুর্গতি নাসিনী। কটা ছেলে তোর? আমার 4-4টে ছেলে কাকে বলে। এখনো দুটো আছে। আচ্ছা যাই হোক, তোর দুর্গা বউ কোনটা দেখা? কোথায় গেলে আমার দুর্গি? ও ছোট করে বলিস দুর্গি। ওই দেখো সারা। ও দুর্গা বৌমা, জয় মা। হ্যাপা ছেলের পাশে দাঁড়া, খেপা ছেলের পাশে দাঁড়াও, খেপা ছেলের পাশে দাঁড়াও, নয়ন ভরে দেখবো আমি, খেপা ছেলের পাশে দাঁড়াও, নয়ন ভরে দেখবো আমি, খেপা ছেলের পাশে দাঁড়াও। পড়ে আছে কি মা লক্ষ্মী নারায়ণ? লক্ষ্মী নারায়ণকে বলছে, লক্ষ্মী নারায়ণ তোমরা লক্ষ্মী নারায়ণ রূপে নয়, তুমি রাধা কৃষ্ণ রূপে দাঁড়াও। আমি স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করব। লক্ষ্মী নারায়ণ যখন রাধা কৃষ্ণ রূপে দাঁড়ালো, অনুসূয়া স্বামীর কোলে মাথা রেখে রাধা কৃষ্ণের রূপ দর্শন করতে করতে অত্রি মুনি বলছে, ও প্রভু
আমার স্ত্রী তোমাদের রূপ দর্শন করে মৃত্যুবরণ করলো, আমার গতি কি হবে? একদিন তারপরের দিনই অত্রিমুনি সেও মারা গেল। একদিকে ভক্তের দাস, একদিকে ভক্তের দাসী। আজকে দেখুন ভগবানকে আমরা সেবা দিই, কি কি দিয়ে সেবা দিই মা? ও মা, হ্যাঁ, তুলসী পাতা, গঙ্গা জল, দুর্বা। দুর্বার জন্ম কোথা থেকে? এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, মায়েরা বন্দি শোনো, ত্রিদেবের ভক্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। ত্রিদেব শপথসায় সন্তুষ্ট হয়ে দুর্বাসুরকে বলে, দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন দেবদেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা বর দিলাম এই দিনটা হলো অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। দুর্বা ঘাস রূপে ডগে থাকবে 3টে পাতা। এখনকার মায়েরা চরপ চরপ করে ছিঁড়ে দিয়ে দেয়। টাইম না থাকলে কি করবে? 3টে পাতা থাকবে ডগে, আর সববার উপরকার গিটটা ছেড়ে দিতে হবে। দুর্বাসুর বলল, প্রভু দেবদেবীর সেবায় লাগবো, মানুষের কাজে লাগতে পারি না। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? আশীর্বাদ নয়, হাতে বাঁধাও নয়। যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। খুলে বলে দিই, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 7টা গোলমরিচ, 7টা আলো চাল, 1 চামচ আখি গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে? পরে জেনে নিতে হবে। অগধুমুখ সুন্দর কি দিব তুলনা, দুমুখ সুন্দর কি দিব তুলনা, আর দুমুখ সুন্দর কি দিব তুলনা, আর দুমুখ সুন্দর কি দিব তুলনা। কানু মোর কথা মনি রাই কাঁচা সোনা, কানু মোর কত মনে রাই কাঁচা সোনা। নবগড়া সোনা গড়ি কানুরি নিবন, আরে নবগোড়া সোনাগরি কানুরি জীবন। বিনোদিনী বিজরিনী নব জলধর, বিনোদিনী বিজরিনী নব জলধর। কনকের লতা যেন তমালে বেরিল, কনকের লতা যেমন তমালে বেরিল। নবঘন মাঝে দেখো বিজরি বসিল, নবঘন মাঝে দেখো বিজরি বসিল। আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই। রাধা গোবিন্দের আনন্দের সীমা নাই। রাধা গোবিন্দের আনন্দের সীমা নাই। ভক্তমণ্ডলী মায়েরা যখনই রাধা কৃষ্ণ রূপ দর্শন করেছে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মন যুগল কিশোর। যখনই রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, আরে বাহ! শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, ওহো শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, ওহো শ্যামের বামে,
শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। এই চামের বামে ওহো চামের বামে চামের বামে ওহো চামের বামে চামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। নবীন কিশোরী।